আজকে তোমাদের একটি জু সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমে চওড়া করে একটি কার্টিস পেপার নেবে। চওড়া করে কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি জু সিনারি ড্রয়িং হচ্ছে। আশা করি তোমাদের সেটি ভালো লাগবে। তো দেখো সেই জু সিনারি ড্রয়িংটি কীভাবে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। তো সবার প্রথমে নিচ দিকে আমরা ফিগারের ড্রয়িংগুলো সবার প্রথমে করে নেব। কিছুটা উঁচু থেকে তোমরা ফিগারের ড্রয়িংগুলো শুরু করবে। তো ফিগারে মাথাটা এভাবে করে ওভাল শেপে ড্রয়িং করে নেবে। এরপর গলার ড্রয়িংটা কিছুটা লম্বা করার পর কাঁধের লাইনটা নিচ দিকে এইরকমভাবে করে নিয়ে আসবে। এরপর বডি স্ট্রাকচার মোটা থেকে শুরু করবে, কিন্তু বেশি নয়। এরপর কিছুটা রাউন্ড করার পর এভাবে করে দুই পাশ থেকে লাইনটা কিছুটা ঘুরিয়ে নামিয়ে আনবে। এরপর আমরা হাতের ড্রয়িংয়ে চলে যাব। হাতের লাইনটা ঠিক এইরকম করার পর একটু রাউন্ড করে, অর্থাৎ কোমরে হাত দেওয়া আছে সেই ড্রয়িংটা করবে। এটা রাউন্ড আছে, এটাও এবার ঘুরিয়ে নিয়ে আসবে। আরেকটা হাতের ড্রয়িং, অর্থাৎ নিচ দিকে এইরকম রাখা আছে। এভাবে করার পর আমরা এটা টি শার্ট পরা আছে, টি শার্টে যে কলারটা ড্রয়িং করবে। এই টি শার্টে জামাটা হাতে থেকে কিছুটা বেরিয়ে গেছে, অর্থাৎ লাইন থেকে কিছুটা বেরিয়ে যাবে। এরপরে এই লাইনগুলো মুছে দেবে। এরপরে এভাবে করে তোমরা স্ট্রাইপ করে দিতে পারো। এইখানে বেল্ট পরা আছে। এইভাবে একটা ফিগার দাঁড় করিয়ে দিতে পারো। এখানে একটা ঘড়ি। নেক্সট এইখানে আরেকটা ফিগার ড্রয়িং হবে। সেমভাবেই কিছুটা সোজাসুজি বরাবরই আরেকটা সেমভাবেই এভাবে মাথার ড্রয়িংটা রাউন্ড করার পর, গলার লাইনটা করার পর, কাঁধের লাইনটা, তারপরে বডি স্ট্রাকচারটা মোটা থেকে কিছুটা সরু করার পর দুই পাশ থেকে এভাবে নামিয়ে। এরপর আমরা মোবাইলে ফটো তুলছে এনিমেলে সেই জায়গার ড্রয়িংটা করব। এই মাথার মোটামুটি কিছুটা উঁচুতে তোমরা এই মোবাইলের ড্রয়িংটা এই রঙটুকু করে নেবে। এরপর ঠিক এই কর্নার থেকে আমাদের হাতের ড্রয়িংটা শুরু হবে। অর্থাৎ সর্বপ্রথমে এইখান থেকে বুড়ো আঙুলটা এরকম করার পর হাতের যে লাইন এইরকম করবে, অর্থাৎ একটুখানি বাঁকাভাবে। ওপরে আঙুলগুলো করার আগে এই পাশে আঙুলটা এইরকম করবে। এই আঙুলের যে ড্রয়িং, এইটা একটু তোমাদের দেখে করতে হবে। হাতটা এইরকমভাবে আর এইভাবে যাবে, এই ভেতরের আঙুলগুলো এইরকম হবে। এবার আরেকটা হাতের ড্রয়িংও সেমভাবেই আবার এইভাবে বাঁকাভাবে, অর্থাৎ সরু থেকে রিস্ট এই পাশে মোটা হয়ে আসবে। সেমভাবে এইটাও এইরকম ড্রয়িংটা করার পর তারপর এর উপরে আমাদের যে ড্রেস, সেই ড্রেস করব। তো সবার প্রথমে এখানে চুলের ক্লিপ বাঁধা আছে, চুলটা এইরকমভাবে ছাড়া আছে, ভেতরের লাইনটা
এরকম করে দেবে। একটা ওড়না আছে, ওড়নাটা এই রকমভাবে করে দেবে। যেই হবে সাথে সাথে এই যে বডি স্ট্রাকচারের ভেতরে যে লাইন ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এরপরে এই লাইনটাও মুছে দেবে। দেখো এক একটা লাইন মুছে কিন্তু ফিগারের ড্রয়িংটা কিন্তু আসছে। এইভাবে একটু ডিজাইন করে দিতে পারো। এইরকম ভাবে তোমরা ড্রয়িংটা করে দিতে পারো। এই হলো দুটো ফিগার। থার্ড নাম্বার ফিগার, ঠিক এই জায়গায় আবার একটা ফিগারের ড্রয়িং হবে। সেমভাবেই আবার গোল করার পর গলার লাইনটা করবে, কাঁধের লাইনটা নিচ দিকে আসার পর মোটা থেকে সরু করার পর এখান থেকে ঘুরিয়ে কোমরের নিচের জায়গাটা করবে। এরপর এই কর্নার থেকে হাতের লাইনটা মোটা থেকে সরু এরকম করবে। করার পর একটি বাচ্চা কোলে আছে, সেই বাচ্চাটার মুখটা ঠিক মাথাটা গোল, এই গোল করার সাথে সাথে চোখটা এরকম করে দেবে, চুলটা এরকম করবে। আর এই জায়গা থেকে হালকা গোল করে এই রকম ভাবে, অর্থাৎ হাতটা ওপরে ধরা আছে, এইটা এইরকম করার পর ঠিক এই জায়গা থেকে হাতটাকে ঘুরিয়ে এই হাতের সাথে আমরা জয়েন করে দেব। এবং সাথে সাথে এই জায়গাটা, এই জায়গাগুলো মুছে যাবে। এখান থেকে বাচ্চাটার পাটা এইরকম করে দেবে। প্যান্টের জায়গাটা কিছুটা করার পর চুড়ি জায়গাটা এরকম করে দেবে। খোপা এবার ড্রেসটা হবে। এই কোণা থেকে আঁচলটা এইরকম চলে যাবে, যেই যাবে সাথে সাথে ভেতরের স্ট্রাকচার আর দেখা যাচ্ছে না। এই জায়গাগুলো তোমাদের আস্তে আস্তে ধরে ধরে কিন্তু করতে হবে। আচ্ছা, হাতটা আগে করে নেওয়া যাক। মোটামুটি এই কর্নার থেকে বাচ্চাটাকে মা দেখাচ্ছে যে ওই হাতি বা কিছু যে এনিমেল আছে হাতি হবে, তো সেই জায়গাটাকে মা বাচ্চাটাকে দেখাচ্ছে, সেই জায়গাটা করতে পারো। ব্লাউজের লাইনটা এরকম করার পর এই শাড়িটা ভাঁজগুলো এই কোণা থেকে এইরকম আসবে, এই কোণার জায়গাটা একটু মুছে যাবে, চুড়িটা হয়ে যাবে। এইবারে নেক্সট আমরা এনিমেল ড্রয়িংগুলোর দিকে চলে যাব। এখানে একটা আগে, তার আগে পাঁচিলের ড্রয়িং। এইখানেটা হাতির ড্রয়িং। এইবার এরকম মোটা থেকে আস্তে আস্তে নিচের দিকে সুরটা করে নিয়ে আসবে। দুই পাশে দাঁত, কানটা এরকম বড় করে করে দেবে। এরকম মুখটা করার পর বডিটা এবার অনেকটা সার্কেল ঠিক এই জায়গা থেকে
পেটটা গোল সার্কেলের মতন এর ভেতরে পেটের যে ড্রয়িংটা এরকম হালকা করে নেওয়ার পর পায়ের ড্রয়িংটা এইরকমভাবে করবে, তাহলে তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। আরেকটা হাতিও দূরে জাস্ট বুঝিয়ে দেওয়া। আরেকটা কান ওই পাশে যাবে, দেখিয়ে দেবে। এইরকমভাবে একটা হাতির সাজেশান তোমরা করে দেবে। করে দেওয়ার পর বাদবাকি সিনারিটা এবার করতে হবে। এখানে একটা বোর্ড থাকবে, এলিফ্যান্ট প্লেস এরকম একটা লেখা। আলিপুর জু। এভাবে একটা জায়গায় একটা বোর্ড তোমরা লিখে দিতে পারো, এটা লিখতে পারো, না লিখলেও হবে। এরপরে এইখানে একটা জলের জায়গা, যাতে হাতি ক্রস করে না আসতে পারে, সেই একটা জলের জায়গা দেখিয়ে দিতে পারো। এইখানে ঝোপ, ঘাস এরকম হবে। এই জায়গায় কিছু গাছের ড্রয়িং দেখিয়ে দিতে হবে। এগুলো তোমার নিজে মতন করে দিতে পারো। দূরে একটা হালকা করে জঙ্গল দেখিয়ে দিতে পারো। এইখানে জঙ্গলের পর কিছুটা জলের জায়গা আছে, সেইটা দেখিয়ে দেবে। এইরকমভাবে অসংখ্য গাছের ঝোপ তোমরা দেখিয়ে দিতে পারো। জলের অংশটাকে একটু বড়ই দেখিয়ে দিলাম, ছোট থেকে মুছে বড় করে দেবে। এ হলো কম্পিউটারটি
জু সিনারি এলিফ্যান্ট দিয়ে। তো দেখো এটা অয়েল পেস্টেল দিয়ে কি করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো যে মেয়েটা মোবাইল দিয়ে ফটো তুলছে তার হাতের আঙুলগুলো তোমরা ভেতরে একটুখানি ড্রয়িং করে দিতে পারো। তো সবার প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রঙটা আমরা সবার প্রথমে শুরু করব। তো স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে কালারটা হালকা করে নিয়ে আসতে হবে। গাছের পাশ দিয়ে রঙগুলো খুব ধীরে ধীরে তোমরা নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, যাতে গাছের ভিতরে না ঢোকে, সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে গাছের ফাঁকা দিয়ে দিয়ে যেখানে যেখানে আকাশ তোমরা দেখতে পাচ্ছ সেভাবে করে পুরো আকাশটা ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এইভাবে পুরো ওপর থেকে নিচে হালকা করে আনার পর আমরা হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে নিচ থেকে ঘষে ওপর দিকে নিয়ে যাব, অর্থাৎ রঙটাকে হালকা করে দিতে হবে। তবে যেহেতু আকাশটা একটু বড়, তোমরা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। এইভাবে আকাশ রঙটা পুরো কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা গাছের রঙে চলে আসব। গাছের ওপরের দিকে লেমন ইয়েলো কালার দিয়ে আস্তে আস্তে গাছের যে ব্রাঞ্চগুলো ওপর দিকে আমরা একটু লেমন ইয়েলো কালার দেবো, যেহেতু সূর্যের আলো পড়ছে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে ছোটো ছোটো করে কালার করবে। এই পাশের গাছটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ওই ব্রাঞ্চগুলোর ওপর দিকে অল্প অল্প করে তোমরা দিয়ে নেবে, দুটো গাছই এইরকম। এরপর পেছনের গাছটা ওইরকম ছোটো করে অল্প করে করে নেবে। এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের ওপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা একটু আবার ঘষে দিতে পারো। এরপরে এই পাশের গাছটা লাইট গ্রিন হালকা সবুজ দিয়ে এই লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে আবার কিছু কিছু জায়গায় ব্রাঞ্চের মধ্যে তোমরা লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার করে দেবে। করে দেওয়ার পর আমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে বাদবাকি যে অংশটা রয়েছে সেই মিডিয়াম গ্রিন কালার দিয়ে সেই অংশটা আমরা মিশিয়ে দেব। এইভাবে কিন্তু এই ফার্স্ট যে গাছটা আছে সেই গাছটা তোমরা কমপ্লিট করবে। এইভাবে আড়াআড়ি করে রঙগুলো ওপর নিচ করে করে সুন্দর করে তোমরা করবে, অর্থাৎ কালারগুলো মিশিয়ে দিতে হবে পরপর তিনটে কালারকে। এইভাবে কালারটা সুন্দর করে করবে। নেক্সট ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই যে নিচ দিকে মিডিয়াম গ্রিন কালারটা তোমরা দিয়েছো সেই মিডিয়াম গ্রিন কালারটার উপরে সবার নিচ দিকে ব্রাঞ্চগুলো ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আবার ঘষে দিতে হবে, অর্থাৎ অন্ধকার বোঝানোর জন্য এই প্রুশিয়ান ব্লু কালারটা তোমরা ইউজ করতে পারো। এবার এই গাছটায় চলে আসা যাক। স্যাপ গ্রিন কালার দিয়ে এই যে ক্রোম ইয়েলো ডার্ক কালার দেওয়া হয়েছে তার সাথে মিশিয়ে এই স্যাপ গ্রিন কালারটা বাদ বাকি যে ব্রাঞ্চের জায়গাগুলোতে আমাদের করে দিতে হবে, অর্থাৎ দুটো গাছের টোন একটু আলাদা করার জন্য এই কালারগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। এরপরে আবার ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে সেম আগের গাছটার মতনই আবার এই স্যাপ গ্রিন কালারের উপরে শেড দিয়ে দিতে হবে, তবে পাতা পাতা করার মতন যে লাইনগুলোকে করা হচ্ছে সেভাবে করে তোমরা এই ব্রাঞ্চগুলোকে বার করবে, অর্থাৎ আলো ছায়া নিয়ে যে গাছ সেই গাছের ক্যারেক্টারকে ধরার জন্য এভাবে করে করতে হবে। এভাবে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তোমরা সুন্দর করে সেই জায়গাগুলোকে বার করবে। এই হয়ে গেল আমাদের দুটো গাছ। লাস্ট দূরের গাছটা ওপর দিকে লেমন ইয়েলো কালার দেওয়ার পর লাইট গ্রিন কালারটা দেবে। লাইট গ্রিন কালারটা দেওয়ার পর
আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদবাকি গাছটা আমরা কমপ্লিট করব। এইভাবে কমপ্লিট করার পর আবার নিচ দিকে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে করা হবে। এবার দূরের জঙ্গলে আসা যাক। জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা সবার প্রথমে ডিপ থেকে ওপর দিকে হালকা করে দেবে। এইভাবে বাদবাকি জঙ্গলটা করবে। এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা ওপর দিকে একটু হালকা করে নিয়ে যাবে। কোবাল্ট ব্লুর সাথে কিন্তু মিশিয়ে ওপর দিকে হালকা করে নিতে হবে। এইভাবে পুরো জঙ্গলটা তোমরা কিন্তু করবে। এইভাবে স্যাপ গ্রিন কালার করার পর আমরা ওপর দিকে স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে আমরা মিশিয়ে দেব। স্কাই ব্লু কালারটা দিয়ে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে লাইন পর্যন্ত। অর্থাৎ যেহেতু দূরে গাছ, সেই দূরে জঙ্গলটা বোঝার জন্য হালকা করে করতে হবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আকাশের রঙের সাথে হালকা করে তোমরা মিশিয়ে দেবে। হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আকাশের রঙের সাথে হালকা করে মিশিয়ে দিয়ে নেক্সট আমরা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে জঙ্গলের নিচ দিকে একটু শেড দিয়ে জঙ্গলটা কমপ্লিট করব। এ হয়ে গেল কমপ্লিট জঙ্গল। নেক্সট আসা যাক গাছের গুঁড়িগুলো। ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের এক পাশে গাছের গুঁড়িগুলো আগে তোমরা শেড দিয়ে নেবে, কিন্তু পুরো গাছ করবে না। কোনো গাছে লাইট ব্রাউন দিয়েও কিন্তু তোমরা একদিকে করতে পারো। সব গাছ ডার্ক ব্রাউন দেওয়ার দরকার নেই। এরপরে লাইট ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা রং আবার তোমরা নিয়ে আসবে। কিছুটা রং আনার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই বাদবাকি গাছের যে গুঁড়িগুলো সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে, অর্থাৎ গাছে আলো বোঝানোর জন্য। এরপরে এক পাশে ব্ল্যাক কালার দিয়ে প্রতিটা গাছের গুঁড়ি তোমরা এক পাশে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেবে। দেখো আস্তে আস্তে গাছগুলো কিন্তু আমাদের সুন্দর কমপ্লিট হয়ে আসছে। এবার কোনো জায়গায় একটু ডার্ক করে দেবে, কোনো জায়গায় একটু লাইট করেও দিতে পারো। এমন ডার্ক ব্রাউন দিয়ে এই উপরে যে গাছের গুঁড়িগুলো সেগুলো করে দেবে ডালপালাগুলো। জমির কালারটা ইয়েলো অকার কালার দিয়ে পুরো জমিটা হালকা করে এই হাতি পাশ দিয়ে পুরো জমিটা হালকা করে সবার প্রথমে করে দেবে। ইয়েলো অকার কালার দিয়ে, কিন্তু ডিপ করে নয়, হালকা করে। এভাবে ইয়েলো অকার কালার কমপ্লিট করার পর এবার ঘাসগুলো আমরা করব। স্যাপ গ্রিন দিয়ে কোনো ঘাসগুলো আমরা ওপর দিকে করলাম, ঠিক যেভাবে দেখছো সেভাবে ওপর দিকে স্যাপ গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করবে। এরপরে স্যাপ গ্রিন দিয়ে করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আবার কিছুটা ঘাসগুলো আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে দেব। ঠিক যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবেই এই মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসগুলো ধীরে ধীরে তোমরা করে দেবে। এইভাবে মিডিয়াম গ্রিন কালার দিয়ে আস্তে আস্তে কালারগুলোকে করে দেবে। লাইট গ্রিন কালার দিয়ে এই ইয়েলো অকারের ওপরে কোনো জায়গায় হালকা করে একটু রঙটাকে মিশিয়ে দেবে। আর এই পাড়ের কর্নার বরাবর লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে জায়গাগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবে।
নেক্সট এভাবে রং করার পর প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালার দিয়ে যে ঘাসগুলো করা হয়েছে সেই ঘাসের নিচে এই ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে তোমরা ঘষে দিতে পারো অন্ধকার বোঝানোর জন্য। এইভাবে আস্তে আস্তে ঘাসের যে অংশগুলো আমাদের কমপ্লিট করতে হবে। নেক্সট চলে আসা যাক এই যে মাটির অংশ জলের ওপরে, সেই মাটির অংশটা বোঝানোর জন্য ডার্ক ব্রাউন কালার দিয়ে পুরো মাটিটা তোমরা কমপ্লিট করবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এইভাবে ডার্ক ব্রাউন দিয়ে কমপ্লিট করার পর তার উপরে ব্ল্যাক কালার দিয়ে একটু শেড তোমরা করে দেবে এই মাটির অংশটা বোঝানোর জন্য। এরপরে দূরের জলটা হালকা করে এই স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে দূরের জলটা আমরা বা কাছের জলটাও হালকা করে দেব, কিন্তু ডিপ করে কিন্তু করার দরকার নেই। এইভাবে হালকা করে করার পর স্যাপ গ্রিন কালার দিয়ে এই ঠিক মাটির সোজা বরাবর একটু শেড তোমরা স্যাপ গ্রিন কালার দিয়ে এই অংশগুলো শেড তোমরা দিয়ে দেবে। তবে কোনো রঙই কিন্তু খুব ডিপ করে করার দরকার নেই। দূরের জঙ্গলের নিচে যে ছায়াটা পড়েছে জলের ওপর সেটাও স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা হালকা করে দেবে। তারপর হোয়াইট কালার দিয়ে জলের কালারটাকে একটুখানি মিশিয়ে তোমরা দেবে সামনের জল এবং পেছনের জলের অংশগুলো। এইভাবে জলের কালারটা তোমরা প্রথমে কমপ্লিট করবে। নেক্সট এবার হাতির কালারের দিকে চলে আসা যাক। ডার্ক ব্রাউন কালার দিয়ে পেটের ঠিক নিচ বরাবর ডিপ করে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে আসব হাতির। ঠিক দেখো যেখানে যেখানে অন্ধকার অংশ হাতির ঠিক সেই জায়গাগুলো ডার্ক ব্রাউন দিয়ে আগে আমরা করে নেব। খুব ডিপ করার দরকার নেই, হালকা একটু ডিপ করে তোমরা লাইন বরাবর করবে। যেহেতু ছোট অংশ হাতিটা সেটা তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করবে। হাতির কানগুলোর ভেতরে দেখো আমি কিন্তু খুব হালকা করে দিয়েছি, তোমরাও কিন্তু হালকা করে দেবে, খুব ডিপ করার প্রয়োজন নেই। সেমভাবে পেছনের হাতিটাও ডার্ক ব্রাউন দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে সুন্দর করে দেবে। এইভাবে ডার্ক ব্রাউন দিয়ে করার পর এবার আমরা নেক্সট এই ডার্ক ব্রাউনের উপরে ব্ল্যাক দিয়ে আবার সেমভাবেই কিন্তু শেডটা আবার দেওয়া হবে। অর্থাৎ কালো রঙটা আস্তে আস্তে কিছু কিছু জায়গায় ডিপ করে লাইনগুলো ক্লিয়ার করে কিছুটা হালকা করে আমরা ঘষে দেব এই ডার্ক ব্রাউনের ওপরে ব্ল্যাক কালার দিয়ে। এক একটা দেখো পার্টগুলো পা, কান, সুর এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শেড দিয়ে কিন্তু আলো ছায়াটা বার করছি। অর্থাৎ নিচ দিক অন্ধকার, হাতের উপর দিকে আলো পড়ছে, সেই জায়গাগুলো কিন্তু বার করছি। তোমরা এই জায়গাগুলো কিন্তু খুব ধীরে ধীরে সুন্দর করে করার চেষ্টা করবে। এইভাবে ব্ল্যাক কালার দিয়ে করার পর সবশেষ আমরা গ্রে কালার দিয়ে এই যে এতক্ষণ ধরে কালার তোমরা করলে এই হাতির সেই কালারগুলোকে গ্রে কালার দিয়ে হালকা করে ব্লেন্ড করে দেবো, হালকা করে মিশিয়ে দেব। দেখো ঠিক কীভাবে আমি আস্তে আস্তে গ্রে কালার দিয়ে এই কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো পরপর সেই অংশগুলো, কিন্তু যাই করো না কেন আলোটা কিন্তু রেখে সেভাবে করার চেষ্টা করবে। দেখো হাতির পিঠের উপর দিকে আলো রাখা আছে, ওইখানে কিন্তু খুব ডিপ করে কিন্তু করা হয়নি। সেইভাবেই তোমরা কিন্তু হাতের রঙগুলো ধীরে ধীরে করবে। দাঁতগুলো একটুখানি হোয়াইটই রাখবে, জাস্ট সবার পরে একটু গ্রে কালার দিয়ে একপাশে একটু হালকা করে ঘষে দেবে, পুরো দাঁতে নয় কিন্তু।
এইভাবে করে আস্তে আস্তে সামনের এমন পেছনে দুটো হাতেরই রং কিন্তু তোমাদের এইভাবে কমপ্লিট করতে হবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হাতির চোখ, হাতির লেজের যে গোছটা সেটা তোমরা করে দিতে পারো। এরপরে এই যে বোর্ড আছে লেখা, এটা তোমরা লেমন ইয়েলো কালার দিয়ে সুন্দর করে করবে। যেহেতু আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ওটা লিখেছি, তোমরা কিন্তু তো লিখবে না, তোমরা সেটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে লিখে দিতে পারো। আর এই চারিদিকের যে বর্ডারটা ভার্মিলিয়ান কালার দিয়ে তোমরা বা রেড কালার দিয়ে এটা করে দিতে পারো। আর একদিকে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেবে। এই দেখেছো, যেভাবে করে তোমাদের বলেছিলাম যে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা লিখবে, ঠিক এইভাবে লিখে দেবে। এলিফ্যান্ট প্লেস অর্থাৎ একটা হাতির পরিবেশ বা হাতির জায়গা, আলিপুর জু, বা সেটা তোমরা অন্য কিছু লিখতে পারো। আমি জাস্ট একটা লিখলাম, সেটা তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো জায়গার নামই লিখতে পারো। এরপরে পাঁচিলের কালারটা আসা যাক। পাঁচিলের ওপরে যে বিটটা ইয়েলো অকার কালার দিয়ে সম্পূর্ণ অংশটা করবে। এরপর নিচ বরাবর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই অংশটা পুরো তোমরা করবে, ঠিক যেভাবে দেখলে। এরপর টার্কাইস ব্লু কালারটা দিয়ে পুরো পাঁচিলটা কিন্তু আমাদের রং করতে হবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এই কোবাল্ট টার্কাইস ব্লুটা দিয়ে ওপরে যে কোবাল্ট ব্লু কালারটা করা হলো তার সাথে মিশিয়ে পুরো পাঁচিলটা কোবাল্ট টার্কাইস ব্লু কালারটা দেখবে তোমরা পাবে কালার বক্সে, পোলো অয়েল প্যাস্টেল বক্সে, সেই কালারটা দিয়ে পুরো পাঁচিলটা তোমাদের করতে হবে। এইভাবে করে পুরো পাঁচিলটা তোমরা কমপ্লিট করবে। নেক্সট করার পর প্রুশিয়ানগুলো অর্থাৎ ডিপ ব্লু কালার দিয়ে পাঁচিলে যে ইটের সাজেশানগুলো সেগুলো সুন্দর করে একদম সোজাসুজি লাইন টেনে এই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে করে দেবে। তারপরে পাঁচিলের যে ইটের সাজেশানগুলো পরপর লাইনগুলো টেনে ভাগগুলো তোমরা এই প্রুশিয়ান ব্লু কালার দিয়েই করে দিতে হবে। যেভাবে দেখছো সেভাবেই পুরো কমপ্লিট করবে। এরপর চলে আসা যাক মানুষের গায়ের রং। লাইট ব্রাউন কালার দিয়ে মানুষের এক পাশে স্কিন কালারটা, এক পাশে লাইট ব্রাউন কালার দিয়ে আগে প্রতিটা ফিগারের এক পাশগুলো করে নেবে, ফুল স্কিন করার দরকার নেই। এভাবে লাইট ব্রাউন দিয়ে কালার করার পর আমরা অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে কিছুটা অংশ আমরা এগিয়ে নিয়ে যাব মানুষের গায়ের রং। অর্থাৎ এই হালকা খয়েরি রঙের সাথে অরেঞ্জ কালারটা মিশিয়ে কিছুটা রং স্কিন কালার আমরা করব, কিন্তু পুরোটা নয়। এইভাবে অরেঞ্জ কালার দিয়ে কমপ্লিট করার পর সবশেষ পিচ কালার অর্থাৎ স্কিন কালার দিয়ে পুরো রংটা আমরা মিশিয়ে দেব স্কিনের। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করে পুরো স্কিন কালারটা কমপ্লিট করবে। এভাবে স্কিন কালার কমপ্লিট করার পর স্কিনের যেখানে যেখানে ডার্ক অংশ, অন্ধকার অংশ, সেই জায়গাটা ডার্ক ব্রাউন কালার দিয়ে সেই জায়গাগুলোকে শেড দিয়ে বার করতে হবে। এই দেখো যেখানে যেখানে ডার্ক ব্রাউন দিচ্ছি অর্থাৎ অন্ধকার, সেই সেই জায়গাগুলো কিন্তু আরও সুন্দর হয়ে বেরিয়ে আসবে। এইভাবেই ফিগারের স্কিন কালার কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এই ফিগারের স্কিন কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব ফিগারের
ড্রেস বা চুলের কালারের দিকে। তো চুলের কালারই আগে সবার প্রথম করা যাক। চুলের ওপরে আলো বোঝানোর জন্য সবার প্রথমে চুলের ওপরে গ্রে কালার দিয়ে তোমরা সব চুলগুলো করে নেবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে চুলগুলোকে আমরা গ্রে কালারের সাথে মিশিয়ে সুন্দর করে বার করব। ঠিক যেভাবে তোমরা দেখছো এভাবেই সব ফিগারগুলোর চুল কিন্তু আমাদের ধীরে ধীরে সুন্দর করে বার করে নিয়ে আসতে হবে। তো দেখো সেটা কীভাবে করছি। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়েও সেইগুলো কোনো জায়গায় করে দিতে পারো। আচ্ছা, ওই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই যে গাছের ছায়া, হাতির ছায়াগুলো জলে পড়েছে, সেটা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই জলের ওপর জাস্ট অল্প অল্প করে ছায়া তোমরা করে দিতে পারো ওয়েবগুলো। এভাবে করে জলের ছায়াটা তোমরা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই মোবাইলের ভেতরে জাস্ট কিছুটা করার পর কালো, একটু গ্রে কালার, একটু ইয়েলো দিয়ে করে দেবে, জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আর মোবাইলের চারিদিকে যে বর্ডার লাইনটা আছে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে দেবে। এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলগুলো একটু ফিনিশ করে দিতে হবে। চুড়িগুলো রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। এবার ড্রেসের কালার আসা যাক। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই টি শার্টের যে ভেতরে কালারটা তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করার পর লাইট ব্রাউন দিয়ে একদিকে শেড দিতে হবে। ভাঁজগুলো করে দেবে। ভার্মিলিয়ান কালার দিয়ে এই যে স্ট্রাইপগুলো আছে গেঞ্জির ওপরে, সেই স্ট্রাইপগুলো ভার্মিলিয়ান কালার দিয়ে সুন্দর করে তোমরা করে দেবে। এই ভার্মিলিয়ান কালার দিয়ে শেড দিয়ে করার পর আমরা প্যান্টের কালারের দিকে চলে আসব। ব্ল্যাক কালার দিয়ে প্যান্টের এক পাশে কিছুটা শেড দেবে। কিছুটা শেড দেওয়ার পর এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে ডার্ক ব্রাউন বা লাইট ব্রাউন কালার দিয়ে এই প্যান্টের কালার তোমরা কমপ্লিট করবে। হোয়াইট কালার দিয়েও কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। এইভাবে ছেলেটার ড্রেসের কালার আমাদের কমপ্লিট হবে। ঘড়ির কালারটা ইয়েলো ও বেল্টের কালারটা ব্ল্যাক করে দিতে পারো। কারমাইন কালার দিয়ে গেঞ্জির ওপর একটু শেড দিতে পারো। মেয়েটার জামার যে ডিজাইনগুলো লেমন ইয়েলো কালার দিয়ে সবার প্রথমে করে দেবে। এরপরে রেড কালার দিয়ে ওই ডিজাইনগুলো ছেড়ে বাদবাকি পুরো জামাটা রেড কালার করে দেবে। এরপরে রেড কালার দিয়ে করার পর এই জামার শেড বোঝানোর জন্য রেড কালারের উপরে কারমাইন কালার দিয়ে এই জামার শেডটা কমপ্লিট করতে হবে। এভাবে কিন্তু আমাদের ছবিটা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে। আশা করি তোমরা পরপর দেখছো, ছবিটা ভালো লাগবে আশা করি। এরপরে এই যে ওড়নাটা আছে সে ওড়নাটা হালকা সবুজ লাইট গ্রিন কালার দিয়ে হালকা করে দেবে। এমন মিডিয়াম গ্রিন কালার দিয়ে ওড়নার ভাঁজগুলো একটু শেড করে দিতে হবে। এইভাবে ফিগারটা কমপ্লিট আমাদের করতে হবে। নেক্সট এই ফিমেল ফিগারে চলে আসা যাক।
লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই শাড়ি কালারটা করার পর ভার্মিলিয়ান কালার দিয়ে সুন্দর করে শেড তোমরা করে দেবে, কিংবা ক্রোম ইয়েলো ডার্ক কালারও একটু দিতে পারো। রেড কালার দিয়ে ব্লাউজের কালারটা করে কারমাইন কালার দিয়ে ব্লাউজের শেড করে দিতে হবে। পিঙ্ক কালার দিয়ে ছেলেটার অর্থাৎ বাচ্চা ছেলেটার জামাটা করার পর কারমাইন কালার দিয়ে সুন্দর করে শেড করে দেবে। এমন ডার্ক ভায়োলেট কালার দিয়ে আমরা প্যান্টের যে কালার বাচ্চাটা সেটা আমরা কমপ্লিট করব। এ হলো পুরোপুরি কমপ্লিট একটি জু সিনারি বা একটি চিড়িয়াখানার একটা সুন্দর দৃশ্য। আশা করি যারা বিগিনার্স আছো বা যারা ড্রয়িং শিখছো তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অল অপশানে অন করো, লাইক কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।